ওয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, ইয়াজিদুল্লাহু আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, আল্লাযীনা ইহতাদাউ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন কাদেরকে? আল্লাযীনা ইহতাদাউ প্রথম মাফউল, যারা হেদায়েত পেতে চায়। ইহতাদা ইয়াহতাদি মানে সৎপথ পাওয়া বা সৎপথ পাইতে চাওয়া। তো যারা হেদায়েত পেতে চায় আল্লাহ তাআলা বাড়িয়ে দেন হুদা, তাদেরকে হেদায়েত বাড়িয়ে দেন। হুদা হচ্ছে দ্বিতীয় মাফউল। ওয়াল বাকিয়াতুস সালিহাতু এবং স্থায়ী নেক আমল। আল বাকিয়াত আস সালিহাত মানে স্থায়ী নেক আমল। আস সালিহাত নেক আমল, আল বাকিয়াত স্থায়ী। তো স্থায়ী নেক বিষয় অর্থাৎ স্থায়ী যেই নেক আমল আছে সেগুলো খৈরুন উত্তম, ইনদা রব্বিকা আপনার রবের কাছে, সওয়াবান সওয়াব হিসেবে, ওয়া খৈরুন এবং উত্তম, মারদ্দা প্রতিদান হিসেবে। মারদ মানে যেটা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রতিদান। তো প্রতিদান এবং আচ্ছা তাহলে খৈরুন ইনদা রব্বিকা সওয়াবান, তাহলে স্থায়ী সৎকর্মসমূহ আপনার রবের কাছে সওয়াবের দিক থেকে কল্যাণকর এবং প্রতিদানের দিক থেকেও কল্যাণকর। খৈরুন সওয়াবান সওয়াবের দিক থেকেও কল্যাণকর, ও খৈরুন মারদ্দা এবং প্রতিদানের দিক থেকেও কল্যাণকর। খৈরুন মারদ্দা, মারদ্দার অর্থ কি তাহলে? রদ্দা ইয়ারুদ্দু মানে কি? ফিরিয়ে দেওয়া। তো মারদ্দা যেটাকে ফিরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বা মানে ফিরিয়ে দেওয়ার কি বলে জরফ যদি ধরেন আর কি, তো ফিরিয়ে দেওয়ার কি না। আচ্ছা এটাকে ওইভাবে ধরা দরকার নাই। মারদ্দার অর্থ কি ধরেন, মানে মারদ্দাও হইল সওয়াবেরই কি আরেকটা প্রতিশব্দ, মুরাদিফ শব্দ হিসেবে ধরে নেন। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আপনি কি দেখেন নাই আল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াকালা এবং বলে, লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, যে লাউতায়ান্না অবশ্যই আমাকে দেওয়া হবে। এটা আতা ইউতি থেকে মাজহুলের সিগা, উতায়ান্না ওই শুরুতে লাম তাকিদ আর শেষে নুনে সাকিলা। তো লাউতায়ান্না মানে আমাকে দেওয়া হবে। বাবুল ইফআলের আতা ইউতি থেকে মাজহুল, লাউতায়ান্না আমাকে দেওয়া হবে, মালান ওয়া ওয়ালাদা সন্তান এবং সম্পদ। তো এটা বলেছিল হচ্ছে আস ইবনে ওয়াইল। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু তার কিছু কাজ করে দিয়েছিলেন। তো ওনার কাছে টাকা পাওনা ছিল, টাকা চাইতে গেছে, তো সে টাকা দেয় নাই। বুঝতে পারলেন? টাকা না দিয়ে সে কি টাকা দেয় না। তখন উনি যখন তাকে পরকালের কথা বলছে যে তুমি যদি এই দুনিয়াতে আমাকে নাও দাও, পরকালে হইলো আমি কি করব, তোমার কাছ থেকে এটা উসুল করে নিব, পরকালে হইলেও আমাকে এটা দেওয়া লাগবে। তো তখন আর কি সে কথা বলছিল যে ঠিক আছে, যদি এরকমই হয় তাহলে অসুবিধা নাই, পরকালেও যখন আমি উঠব তখনও আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মতোই কি করবেন, এরকম অনেক সম্পদ দিবেন, অনেক সন্তানাদি দিবেন। তো ওই সময় আমি তোমার পাওনা তোমার পরিশোধ করে দিব, এই দুনিয়াতে আর তোমাকে তোমার পাওনা আমি দিব না। তখন আর কি আল্লাহ তাআলা বললেন যে আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, আল্লাযী কাফারা বিআয়াতিনা, যে আমার আয়াতকে অস্বীকার করে, অর্থাৎ কাফের আর কি। তো ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইল কি ছিল? কাফের ছিল, এবং সেই কথা বলেছিল মালান ওয়া ওয়ালাদা, আমাকে সন্তান এবং সম্পদ দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন আত্তলা আল গাইবা, আত্তলা মানে ইত্তলা ইয়াত্তলিউ মানে অবগত হওয়া, জানা। তো সেখান থেকে শুরুতে যেই হামজা ওয়াসল ছিল বাবের, ওইটাকে ফেলে দেওয়া হয়েছে হামজা ইস্তিফামিয়া আসার কারণে, কারণ তখন আর হামজা ওয়াসলের দরকার নেই, এই কারণে ওইটাকে ফেলে দিয়ে হামজা ইস্তিফামিয়ার সাথে সরাসরি মিলে দেওয়া হয়েছে আত্তলা আল গাইবা। সে কি গায়েবের সংবাদ জেনেছে? নাকি ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, সে ইত্তাখাযা গ্রহণ করেছে, নিয়েছে, ইনদার রহমান দয়াময় আল্লাহর নিকট, আহদা প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে। কাল্লা কখনো নয়, সানাকতুবু অচিরেই আমি লিখে রাখবো, মা ইয়াকুলু যা সে বলছে এটা আমি কি করব, লিখে রাখবো। ওয়ানামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, ওয়ানামুদ্দু এবং আমি বৃদ্ধি করে দেব, সম্প্রসারিত করব। মাদ্দায়া মুদ্দু মানে কি করা, লম্বা করা, সম্প্রসারিত করা। বলি না মদ কাকে বলে? টেনে পড়াকে মদ বলে না তাসবিদের মধ্যে? তো মদ মানে কি করা, টানা, লম্বা করা, সম্প্রসারিত করা, ঠিক আছে। তো ওয়ানামুদ্দু এবং আমি সম্প্রসারিত করব, লাহু তার জন্য, মিনাল আযাবি শাস্তিকে, মিনাল আযাবি শাস্তিকে, মাদ্দা তার মাফউল মুতলাক। তো
তো মানে আমি তার জন্য শাস্তিকে সম্প্রসারিত করব বা শাস্তিকে আমি বৃদ্ধি করব, বাড়িয়ে দিব। ওয়ানারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, ওয়ানারিসুহু এবং আমি তার উত্তরাধিকার হব বা আমি তার মালিক হব। ওয়ারাসা ইয়ারিসু কি হওয়া? মালিক হওয়া। তো ওয়ানারিসুহু আমি তার মালিক হব কিসের? মা ইয়াকুলু যা সে বলছে তার, আমি তার ওই জিনিসের মালিক হব যা সে বলছে। তো সে কিসের কথা বলছিল? সম্পদের কথা এবং সন্তানের কথা। ওই যে বলছিল না লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তার এই সম্পদ এবং সন্তান এই সব কিছুরই মালিক কে হব? আমি হয়ে যাব। কারণ তার সম্পদও তার না, তার সন্তানও কি না? তার না। এগুলোর সব কিছুর মালিকানা আমার। ওয়ানারিসুহু মা ইয়াকুলু যা সে বলছে তার ওই বিষয়গুলোর মালিক আমি হব। ওয়ায়াতিনা এবং সে আসবে আমার কাছে, আতায়াতি থেকে ওয়ায়াতিনা সে আসবে আমার কাছে, ফারদা এককভাবে সে আমার কাছে আসবে একাকী অবস্থায়। ওয়ায়াতিনা ফারদা আই মুনফারিদা সে আমার কাছে আসবে একাকী অবস্থায়। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা এবং তারা গ্রহণ করেছে মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, হ্যাঁ, আলিহাতান এমন উপাস্যদেরকে, হ্যাঁ, বিভিন্ন উপাস্যদেরকে তারা তাদের মানে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন উপাস্যদেরকে তারা গ্রহণ করে নিয়েছে। কেন? লিয়াকুনু লাহুম ইজ্জা যাতে করে তাদের জন্য শক্তি সম্মান হয়। ইজ্জা শক্তির অর্থেও আসে, সম্মানের অর্থেও আসে, ইজ্জত আর কি, ইজ্জত বা কুওয়াত। লিয়াকুনু লাহুম ইজ্জা যেন তাদের জন্য কি হয়? শক্তি হয় বা সম্মান হয়। এটার জন্য তারা বিভিন্ন দেবদেবীকে উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। কাল্লা কখনো নয়। আল্লাহ তাআলা এটাকে মানে তারদীদ করলেন। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, হ্যাঁ, ইয়াকফুরুনার দমির হচ্ছে আলিহাতুনের দিকে। সায়াকফুরুনা বিইবাদাতিহিম বরং তারা তাদের ইবাদতকেই অস্বীকার করবে। এই মূর্তিগুলোই কি করবে? এই ব্যক্তিদের ইবাদতকে কাল কিয়ামতের ময়দানে অস্বীকার করবে যে আল্লাহ এরা যে আমার ইবাদত করছিল, আমাদের ইবাদত করছিল, হ্যাঁ, আমরা নিজেরাই এটার বিরুদ্ধে। তাদের এই ইবাদত করার কথা আমরা ওদেরকে বলিও নাই, আমরা দাবিও করি না যে আমরা ওদের উপাস্য। এই মূর্তিগুলোই কাল কিয়ামতের ময়দানে কি করবে? এদের ইবাদতকে অস্বীকার করবে। আচ্ছা, আলিহা তো গায়রে আকেল না? তো গায়রে আকেল ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে না? সায়াকফুরুনা বহুবচন কেন আসলো তাহলে? বলেন। সোয়াল বুঝতে পেরেছেন নাকি সোয়াল বুঝেন নাই? মাঝামাঝি কি করা হয়? গায়রে আকেলকে আকেলের মতন মনে করা হয় কখন? যখন ওই গায়রে আকেলের মতন আচরণ করে। তো কিয়ামতের ময়দানে যখন এরা কথা বলা শুরু করবে তখন যদিও ওগুলো গায়রে আকেল, কিন্তু কথা বলা শুরু যখন করবে তখন তো আর এটা গায়রে আকেল থাকতেছে না, ঠিক না? এই কারণে আকেলের মতোই তার সাথে মুআমালা করা হইল। সায়াকফুরুনা বিইবাদাতিহিম। আবার অনেক সময় কথা না বললেও তাদের সাথে কি করা হয়? এই মূর্তির সাথে এই আকেলের মতোই আচরণ করা হয়। কারণ যে তার ইবাদত করে সে তো এই মূর্তিকে তার উপাস্যই মনে করতেছে। তো উপাস্য তো কখনো কি হয় না? গায়রে আকেল হয় না। সেই হিসেবে মূর্তির জন্য কি করা হয়? কোরআনের মধ্যে এরকম আকেলের মতন ধরে সিগাকে ব্যবহার করা হয়। সায়াকফুরুনা ওয়ায়াকুনুনা আলাইহিম দিদ্দা এবং তারা হবে আলাইহিম তাদের বিরুদ্ধে, দিদ্দা মানে তাদের, এবং এরা ওদের বিপরীত হয়ে যাবে আর কি। দিদ্দা মানে কি? মুখালিফ। তো ওয়ায়াকুনুনা আলাইহিম দিদ্দা এরা তাদের বিপক্ষে বিরুদ্ধাচারণকারী হবে বা তাদের বিরোধী হয়ে যাবে। এরা তাদের বিরোধী হয়ে যাবে। আলাইহিম আলা তর্জমা তখন আর আসবে না। ওয়ায়াকুনুনা তারা হয়ে যাবে আলাইহিম ওদের দিদ্দা বিরোধী। আলাম তারা আপনি কি দেখছেন না? আন্না যে আমি আরসালনা শায়াতিনা শয়তানদেরকে পাঠিয়েছি আলাল কাফিরিনা কাফেরদের উপর, তাউজ্জুহুম আজ্জা, হ্যাঁ, ওই শয়তানরা কি করে? তাউজ্জুহুম আজ্জা তাদেরকে প্ররোচিত করে। আজ্জা ইয়াজ্জু মানে কি করা? ধাক্কা দেওয়া। এর আগে একবার বলছিলাম হাজ্জা এবং আজ্জা, ঠিক না? হাজ্জা মানে কি করা? হালকাভাবে ইয়ে করা, আর আজ্জা মানে কি করা? খুব জোরে নাড়া দেওয়া। তো শয়তান কি করে? এই কাফেরদের মনের মধ্যে প্রবলভাবে ঝাঁকুনি দেয়, প্রবলভাবে হচ্ছে যে আপনার তাদেরকে প্ররোচিত করে আর কি। হ্যাঁ, তাউজ্জুহুম আজ্জা, আজ্জাটা মাফুলে মুতলাক এই কারণে মানসুব। তাউজ্জুহুম আজ্জা তাদেরকে কি করবে? প্রচণ্ডভাবে প্ররোচিত করে, তাদের মনের মধ্যে নানান জিনিস মানে জাগ্রত করে দেয়, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা কুমন্ত্রণা এগুলা।
ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, লা তাজাল আলাইহিম, আপনি তাদের বিপক্ষে বেশি তাড়াহুড়া করবেন না। লা তাজাল আলাইহিম, তাদের বিপক্ষে আপনি কি করবেন না? তাড়াহুড়া, আজিলা ইয়াজালু মানে তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা। তাড়াহুড়া করবেন না বলতে মানে এরকম না যে আল্লাহ তাদেরকে এখনই আযাব দিয়ে ধ্বংস করে দেন, হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি করবেন না, এখনই ধ্বংস করে দেন। তাদের বিপক্ষে এই তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদের জন্য ভালোভাবে প্রস্তুত করে রাখতেছি, মানে শাস্তি আর কি। হ্যাঁ, ওদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে ঢিল দেন কিসের জন্য? শাস্তিটাকে বেশি করে দেওয়ার জন্য ঢিল দেন মাঝে মাঝে, যাতে শাস্তিটা আরও ভালো করে দেওয়া যায়, ভালো করে দিতে দেন তিনি, এই কারণে। ওই কথাই বলছেন ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, তাহলে আমি তাদের জন্য কি খুব ভালো করেই মানে না, আদ্দা ইয়াউদ্দু মানে কি করা? প্রস্তুত করা। আদ্দা ইউইদ্দু হলো কি করা? প্রস্তুত করা। আদ্দা ইউইদ্দু প্রস্তুত করা, আর এটা তো আদ্দা ইউইদ্দু, এটা তো কি আদ্দা ইয়াউদ্দু থেকে, ঠিক না? সুলাসি মুজাররদ থেকে। সুলাসি মুজাররদ থেকেও কি একই অর্থে আসে? জানা আছে আপনাদের? আদ্দা ইয়াউদ্দুর একটা তো অর্থ তো আছে যে গণনা করা আর কি, আদাদুন থেকে। এখানে কোন অর্থে আসছে? আমি ঠিক আছে, এটা এখানে কিসের অর্থে? গণনা করার অর্থে, এখানে ওই ইয়ার অর্থে না, প্রস্তুত করার অর্থে না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা মানে তাদেরকে আমি গণনা করে রাখছি আর কি, ভালো করে। আদ্দা মাফউলে মুতলাক, তো ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদেরকে ভালো করে গণনা করে রাখছি। এরকম না যে তারা কেউ আমার শাস্তি থেকে মানে মুক্তি পেতে পারবে বা আমার শাস্তি থেকে তারা রেহাই পাবে, এরকম কেউই নেই। হ্যাঁ, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আচ্ছা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা, এই এটা তরজমা বুঝছেন তো? ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা মানে তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, মানে আযাব দেওয়ার ব্যাপারে। আই লা তাজাল আলাইহিম ফিল আযাবি, আযাবের ক্ষেত্রে, আযাব দেওয়ার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না তাদেরকে নিয়ে। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদের জন্য খুব ভালো করেই গণনা করে রাখতেছি যে কারে কতটুকু শাস্তি দেওয়া লাগবে, কখন দেওয়া লাগবে, এগুলো আমি সব কি হিসাব করে রাখতেছি। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদের জন্য খুব ভালো করেই হিসাব করে রাখছি বা গণনা করে রাখছি। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ইয়াউমা স্মরণ করো সেই দিনের কথা যেদিন কি নাহশুরুল মুত্তাকিনা, আমি মুত্তাকি যারা ওদেরকে আমি কি করব? আপনার এই মানে সমবেত করব, ইলার রহমানি দয়াময় আল্লাহর নিকট, ওয়াফদা অতিথি হিসেবে। অতিথি হিসেবে কি করব? ওয়াফদুন বলা হয় প্রতিনিধি দলকে, অতিথি দলকে বলা হয় ওয়াফদুন। তো ওই যে ওয়াফদে আব্দুল কায়েস নাম শুনছেন না? রসুলের কাছে যে আব্দুল কায়েস গোত্র থেকে এক দল আসছিল, তাদেরকে কি বলা হয়? ওয়াফদে আব্দুল কায়েস। এই ওয়াফদুন মানে প্রতিনিধি দল। তো যে প্রতিনিধি দল আসে তারাই তো মেহমান হয়, অতিথি হয়। তো এইটাই যে মাহশুরুল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরকে জমা করব, সমবেত করব দয়াময় আল্লাহর নিকট, ওয়াফদা অতিথি হিসেবে, হ্যাঁ, অতিথি রূপে। ওয়ানাসুকুল মুজরিমিনা, সাকা ইয়াসুকু মানে টেনে নেওয়া, তো ওয়ানাসুকুল মুজরিমিনা, হ্যাঁ, মুজরিমিনা যারা পাপী আছে ওদেরকে আমি টেনে নিয়ে যাব, ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে। কারণ তারা তো যেতে চাইবে না, তাদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হবে উইরদা, পিপাসিত অবস্থায়। উইরদা মানে কি? পিপাসিত অবস্থায়। তো তাদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, লা ইয়ামলিকুনা শাফাআতা, তারা কেউ মানে সুপারিশের মালিক হবে না, সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না। মালাকা ইয়ামলিকু মানে মালিক হওয়া, ক্ষমতাবান হওয়া, কোনো কিছুর ক্ষমতা থাকা। তো লা ইয়ামলিকুনা শাফাআতা, হ্যাঁ, কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না, কেউ সুপারিশ করার মালিক হবে না, ইল্লা তবে ওই ব্যক্তি ব্যতিক্রম, মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে ইত্তাখাযা গ্রহণ করেছে, ইনদার রহমানি আল্লাহর নিকট, আহদা একটি মানে অঙ্গীকার, যে আল্লাহ তাআলার নিকট বা দয়াময় আল্লাহর নিকট অঙ্গীকার গ্রহণ করবে, তারটা ভিন্ন। মানে আল্লাহ তাআলার কাছ থেকে সে ওয়াদা নিছে, আল্লাহ তাআলা তাকে অনুমতি দিছেন। তো এখানে আহদাকে অনুমতি ধরতে পারেন যে মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে দয়াময় আল্লাহর নিকট অনুমতি গ্রহণ করবে। ইত্তাখাযা গ্রহণ করবে, ইত্তাখাযা একটা কিছু মানে তো কি গ্রহণ করা, আর আহদা আই ইজনান আর কি, হ্যাঁ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি গ্রহণ করবে, শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে, এছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। ওয়াকা, তো সুতরাং কি পীর সাহেব টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, পীর সাহেবের দুই ডানা থাকবে, এক ডানায় আপনি যাবেন, আরেক ডানায় আরেক মুরিদ যাবে, পারবে এগুলো? না, পারবে না। হ্যাঁ, সবাই সেদিন কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে।
ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, হ্যাঁ, এবং দয়াময় আল্লাহ তাআলা, তারা বলে যে দয়াময় আল্লাহ তাআলা গ্রহণ করেছেন ওয়ালাদা, সন্তান। হ্যাঁ, লাকাদ জিইতুম শাইআন ইদ্দা, তোমরা খুব জঘন্য একটা কাজ করেছো। শাব্দিক তর্জমা তো লাকাদ জিইতুম, তোমরা আগমন করেছো। যা আয়া জিউ মানে কি, আসা, আগমন করা। তো লাকাদ জিইতুম, তোমরা এসেছো শাইআন, এমন একটা জিনিসের কাছে যে জিনিসটা ইদ্দা, জঘন্য, মারাত্মক। ইদ্দুন মানে কি, জঘন্য, মারাত্মক, খারাপ, ঘৃণ্য, এই সমস্ত অর্থে আসে ইদ্দা। তো লাকাদ জিইতুম শাইআন ইদ্দা মানে তোমরা একটা জঘন্য কাজের কাছে এসেছো, মানে তোমরা একটা জঘন্য কাজ করেছো। হ্যাঁ, লাকাদ জিইতুম শাইআন ইদ্দা, তোমরা একটা জঘন্য বিষয়ের অবতারণা করেছো। অর্থাৎ কোনটা, ওই যে তারা যে বলছে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। তো আল্লাহ তাআলা তো লা শারীকা লাহু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো লাকাদ জিইতুম শাইআন ইদ্দা বলার ওই তাদের ওই কথার কারণে বলা হচ্ছে যে লাকাদ জিইতুম শাইআন ইদ্দা। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, তাফাত্তারা ইয়াতাফাত্তারু মানে বিদীর্ণ হওয়া। তো বিদীর্ণ হওয়া, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, তাকাদু তো আফআলে মুকারাবা, ঠিক না? মানে আকাশ যেন বিদীর্ণ হয়ে পড়বে। মিনহু আই, মিনটা সাবাবিয়ার কারণে, আই মিন সাবাবি হাজাল কালাম আও মিন সাবাবি হাজাল কওল, মানে এই কথার কারণে, এর কারণে, হ্যাঁ, যেন আকাশ ভেঙে পড়বে, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ হবে। ওয়াতানশাক্কুল আরদু, জমিন ফুটা হয়ে যাবে। ইনশাক্কা ইয়ানশাক্কু মানে কি, মানে ছিন্ন ভিন্ন হওয়া। আপনার ইনশাক্কা ইয়ানশাক্কু ফুটা হওয়া, ছিন্ন ভিন্ন হওয়া, বিদীর্ণ হওয়া। তো ওয়াতানশাক্কুল আরদু, জমিন কি হবে, বিদীর্ণ হবে বা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, খাররা ইয়াখিরু মানে ভেঙে পড়া, হাদ্দা মানেও ধ্বংস হওয়া, ভেঙে পড়া একই। তো হাদ্দা খাররা ইয়াখিরু থেকে কি হয়েছে, মাফউলে মুতলাক হয়েছে মিন গায়রি লফজিহি, হ্যাঁ, লাকিন বিমানান ওয়াহিদ, মানা একই কিন্তু লফজু কি অন্য ইয়া থেকে আসছে, মাদা থেকে আসছে, কিন্তু মানা একই। আর মাফউলে মুতলাক অন্য আলফাজ থেকে হইতে পারে যদি মানা এক থাকে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, হ্যাঁ, অথবা এটাকে হাদ্দাকে আমরা আপনার যদি ভিন্ন অর্থ ধরে হাদ্দাকে মাফউলে লাহুও ধরতে পারি। ধরেন তাখিরুল জিবালু মানে জিবাল তো পাহাড়, পাহাড় সমূহ আপনার এই ইয়া পড়বে। খাররা এখিরু মানে তো হচ্ছে যে মানে ধসে পড়া, নত হওয়া, অবনত হওয়া। তো পাহাড়গুলো হচ্ছে যে আপনার কি হয়ে যাবে, মানে ইয়া হয়ে যাবে, মানে হাদ্দা ধ্বংস হওয়ার কারণে, হাদ্দু মানে তো ধ্বংস হওয়া, ধরেন ধ্বংস হওয়ার কারণে পাহাড়গুলো ভেঙে পড়বে। হ্যাঁ, খাররা এখিরু মানে ভেঙে পড়বে। আল জিবালু পাহাড়গুলো কিসের কারণে, হাদ্দা আই লিল হাদ্দি, ধ্বংস হওয়ার কারণে। তো এটাকে আমরা চাইলে কি করতে পারি, মাফউলে লাহু ধরতে পারি। আবার হাদ্দার সাথে খাররাকে মিলে এটাকে মাফউলে মুতলাক ধরতে পারি, যে পাহাড়গুলো কি করবে, ধসে পড়বে। অর্থটা বুঝছেন তো এটার? আচ্ছা, তাহলে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, অর্থাৎ মানে আকাশগুলো যেন বিদীর্ণ হবে, জমিন ছিন্ন বিচ্ছিন্ন হবে এবং পাহাড়গুলো ধসে পড়বে তাদের ওই কথার কারণে। হ্যাঁ, আন্দাউলির রহমানি ওয়ালাদা, হ্যাঁ, যে তারা কি করেছে, আই আন্দাউ যে তারা দাবি করেছে, দা ইয়াদউ মানে কি, ডাকা, বলা, দাবি করা। হ্যাঁ, ইদ্দা একই মাত্রা থেকে আসে কিন্তু, ঠিক না? তো এখানে ওই দা মানে দাবি করা, আন এই কারণে যে এই আনটাও আই লি আন, হ্যাঁ, এই কারণে মানে পাহাড়গুলো আগে তো বলছে যে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু, হ্যাঁ, আই মিনহু আই মিন জালিকাল কওল, ওই কওলের কারণে আকাশ কি হবে, মানে বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম। আর ওয়াতানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দাওয়া লি আন দাউলির রহমানি ওয়ালাদা, এরকম আর কি, যে জমিন আপনার ছিন্ন বিচ্ছিন্ন হবে, পাহাড়গুলো ধসে পড়বে, এই কারণে যে তারা দাবি করেছে লির রহমানি ওয়ালাদা, দয়াময় আল্লাহর জন্য কি সন্তান, দয়াময় আল্লাহর জন্য সন্তান দাবি করার কারণে। আচ্ছা, তাহলে আনটা আর কি, আনটাও কিসের জন্য, আনে মাসদারিয়াটা ওই সবাবই বুঝাবে আর কি। এর আগে দিয়ে একটা কি থাকবে, লাম মাহজুফ থাকবে, লি আন দাউলির রহমানি ওয়ালাদা, যে এই ঘটনাগুলো যে ঘটবে সেটা কেন, আন দাউলির রহমানি ওয়ালাদা, যে তারা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান কি করেছে, দাবি করেছে, যে আল্লাহ তাআলার সন্তান আছে। ওয়ামা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আচ্ছা, এই আগের একটা স্পষ্ট হয়েছে তো, ওয়ামা ইয়ামবাগি লির রহমান, দয়াময় আল্লাহ তাআলার জন্য সমীচীন নয়, ইমবাগা ইয়ামবাগি কোনো কিছু উচিত হওয়া, সমীচীন হওয়া।
তো মায়াম্বাগি লির রহমান, দয়াময় আল্লাহ তাআলার জন্য সমীচীন নয় যে আইয়াত্তাখিদা ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, এই ইনটা কিসের জন্য? নাফিয়ার জন্য। ইনটা ইনে নাফিয়া। তাহলে ইন কুল্লু আই মা কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনে যারা আছে এদের প্রত্যেকেই এমন যে আতির রহমানি আবদা, তারা আল্লাহ তাআলার নিকট গোলাম হিসেবে, বান্দা হিসেবে আগমন করবে। আতির রহমানি আবদা, তারা কি করবে? আল্লাহ তাআলার নিকট। আতা ইয়াতি থেকে ইসমুল ফাইল কি? আতি। আতির রহমান এটা কি? ইসমুল ফাইল। ইসমুল ফাইল মুদাফুন ইলা মাফউলিহি। হ্যাঁ, এটা মুদাফ হয়েছে কার দিকে? তার মাফউলের দিকে। আর আবদানটা মানসুব হয়েছে কিসের কারণে? হাল হয়েছে। কিসের কারণে? হাল হয়েছে। যে আতির রহমানি আবদা, তারা আল্লাহ তাআলার নিকট যে আগমন করবে কোন অবস্থায়? আল্লাহ তাআলার বান্দা অবস্থায়। আল্লাহ তাআলার বান্দা হয়ে তারা কি করবে? আল্লাহ তাআলার কাছে আগমন করবে। তো ইসমুল ফাইলটা ফেলে মুদরির অর্থ দিচ্ছে আর কি। ইসমুল ফাইল কি করতে পারে? ফেলে মুদরির অর্থ দিতে পারে। এখানেও ফেলে মুদরির অর্থ দিচ্ছে ইল্লা আতির রহমানি আবদা। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকেই যারা আকাশ জমিনে আছে তারা, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে বান্দা হিসেবে, বান্দা রূপে আগমন করবে। হ্যাঁ, কেউ এরকম থাকবে না যে সে আল্লাহর কাছে আগমন করবে আল্লাহ তাআলার সন্তান হয়ে, আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে। হ্যাঁ, সুবহানাকাল, আল্লাহ তাআলা তো এটা থেকে কি পবিত্র। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, লাকাদ আহসাহুম, হ্যাঁ, লাকাদ আহসাহুম, তিনি তাদেরকে বেষ্টন করে আছেন। আহসা ইহসি মানে কি? বেষ্টন করা। আহসা ইহসি দুইটা অর্থ, একটা হচ্ছে বেষ্টন করা, একটা হচ্ছে গণনা করা, দুইটা অর্থেই আসে। তো এখানে পরে যেহেতু আদ্দাহুম আদ্দা, গণনা করার কথা বলা হয়েছে, এই কারণে আহসাকে আমরা বেষ্টন করার অর্থে বলতে পারি যে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। দুই রকমের হইতে পারে। আহসাহুম যদি আমরা গণনা করার অর্থেই ধরি, তাইলে ওয়া আদ্দাহুম আদ্দা আগের তাকিদ। আহসাহুম, তিনি তাদেরকে গণনা করে রাখছেন, ওয়া আদ্দাহুম আদ্দা, এবং খুব ভালো করে গণনা করে রাখছেন, এই তর্জমা। আবার বলতে পারেন লাকাদ আহসাহুম, তিনি তাদেরকে বেষ্টন করে আছেন, ওয়া আদ্দাহুম আদ্দা, এবং খুব ভালো করে গণনা করে রাখছেন। এই বুঝছেন তো? এটা দুই রকমের হইতে পারে এটা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং কুল্লুহুম তাদের প্রত্যেকেই, আতিহি, হ্যাঁ, তার কাছে আগমন করবে। এখানেও ইসমুল ফাইল ফাইলে মুদরির অর্থ দিচ্ছে। ওয়া কুল্লুহুম আতিহি, প্রত্যেকেই তার কাছে আগমন করবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ফারদা, কোন অবস্থায়? একাকী অবস্থায়। ফারদান ইয়ানি মুনফারিদান, একক অবস্থায় আল্লাহ তাআলার কাছে আগমন করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে। সালিহাতের মাউসুফকে, সালিহাত সিফাত না, তার মাউসুফকে আল আমাল, আল আমাল আস-সালিহাতি ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎকর্ম করবে। এই কারণে সালিহাতের তরজমা আমরা কি করি? সৎকর্ম। অন্যথায় সালিহুন সালিহাতুনের শাব্দিক তরজমা তো শুধু সৎ, ঠিক না? তো যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, হ্যাঁ, অচিরেই দয়াময় আল্লাহ তাদের জন্য মানে স্নেহ, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সায়াজআলু, সৃষ্টি করে দিবেন। জাআলা ইয়াজআলু, কখনো করা, কখনো সৃষ্টি করা, কখনো বানানো, কখনো আবার স্থান অনুপাতে কি হয়? তর্জমা হয়। বুঝছেন? জাআলা ইয়াজআলু কি হয়? এক এক জায়গায় এক এক রকমের তর্জমা হয়। তবে জাআলা ইয়াজআলুর মূল অর্থটা কি? করা। মূল অর্থ হচ্ছে করা। আবার ফাআলা অর্থে আর কি সাধারণত, কিন্তু আবার অনেক জায়গায় কি অর্থে আসে? তৈরি করা অর্থে, সনাআর অর্থে আসে। হ্যাঁ, যেমন এখানে আসছে। আবার অনেক জায়গায় খলাকার অর্থে আসে। হ্যাঁ, আবার অনেক জায়গায় কি আসে? খলাকার অর্থে আসে, কোনো জায়গায় সনাআর অর্থে আসে। আবার কোনো কোনো জায়গায় হচ্ছে জাআলাটা আসে স্থান অনুপাতে, মাফউলের দিকে লক্ষ্য করে জাআলা তর্জমা নির্ধারণ করতে হয়। যেমন ধরেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তো ওখানে ইয়াজআলুনার কি অর্থ? আদখালা ইউদখিলু। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, যে তারা আঙ্গুল তাদের কানের মধ্যে প্রবেশ করায়, ঠিক না? এরকম অন্যান্য জায়গাতেও একই রকম। আবার জাআলা যদি আপনার ফেলে মুদরির শুরুতে যখন আসে, তখন আবার এটা আফআলে শুরু হয়ে যায়, ঠিক না? জাআলা ইয়াযহাবু, সে যাওয়া শুরু করলো। তো জাআলার কি আছে? নানান মাত্রার ব্যবহার আছে। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা
এই ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা তৈরি করে দিবে, যে সবাই তাদেরকে ভালোবাসবে। ঠিক আছে, যারা দেখবেন এমনি তো যারা ইমানদার, যারা সৎকর্ম করে, দুনিয়ার ভালো মানুষ যারা, সবাই দেখবেন এদেরকে ভালোবাসে। সবাই কি করে? এদেরকে ভালোবাসে, মহব্বত করে, যে লোকটা অনেক ভালো মানুষ। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا إنما يسرناه হ্যাঁ আমি নিশ্চয় আমি তা সহজ করে দিয়েছি। ইয়াসসারা ইউসিরু সহজ করে দেওয়া, বিলিসানিকা এই হুয়ের মার্জা হচ্ছে কোরআনের দিকে, মানে এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। তাকে মানে কাকে? এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। বিলিসানিকা আপনার জবানে, লিতুবাশশির বিহিল মুত্তাকিনা যাতে করে আপনি তার মাধ্যমে সুসংবাদ দিতে পারেন। বাশশারা ইউবাশশিরু সুসংবাদ দেওয়া, অথবা আপনার খ্রিস্ট ধর্ম প্রচার করার আগেও কি বলা হয়? তাবশির বলা হয়, ঠিক না? মিশনারিদেরকে কি বলে? তাবশির। আহলুত তাবশির যারা মিশনারি, তাদেরকে কি বলা হয়? আহলুত তাবশির বা মুবাশশির। আবার মুবাশশিরের আরেক অর্থ হইল কি? সুসংবাদদাতা। যেমন রসুলের ক্ষেত্রে বলা হয় হ্যাঁ মুবাশশিরাও ওয়া নাযীরা, আছে না? ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা মোটামুটি পাবলিকও জানে, যেহেতু মিলাদের মধ্যে এটা পড়া হয় নিয়মিত, ঠিক না? আপনারা পড়েননি মিলাদ টিলাদ? আসলেই পড়েন না? তো কোন মিলাদ পড়েন? অপ্রচলিত মিলাদ। তাইলে মিলাদ টিলাদ পড়াই, আমি কোনোদিন মিলাদ কেমনে পড়ায়, এই মিলাদের নিয়ম কারণে কোনোদিন আমি শিখি নাই জীবনে। মানে শিখি নাই এই কারণে যে যেহেতু পারি না, তাই যাতে কোনো জায়গায় পড়তে না হয়, ধরলেও যাতে না পারি। একটা তো আছে না অনেক সময় যে আমি এই জিনিসটা করি না, করবো না, আমি এটার বিরোধী, কিন্তু অনেক সময় পরিস্থিতিতে বেকায়দায় পড়ে করে ফেলতে হয়, অনেক সময় হয় না এরকম? তো ওই পরিস্থিতিতে পড়লেও যাতে করতে না পারি, এই কারণে আমি কোনোদিন কি করি নাই, এগুলো শিখি না। আসে না মিলাদ পড়াইতে গেলে কত সং বং গায়, হ্যাঁ এইটা ওইটা কত রকমের কত কিছু বলে আর কি, এগুলো আমি কোনোদিন কি শিখিও নাই। তো কেউ বললেও বলে ভাই একদম মিলাদ পড়াইতে পারি না। হ্যাঁ কি বলেন, কি মানানো হইলেন আপনি? হ্যাঁ কি মানানো হইলেন? মিলাদ পড়াইতে পারেন না, তাহলে আপনি কি শিখলেন এতদিন মাদ্রাসাতে? হ্যাঁ আর কি মাওলানা সাহেব হইলেন? বললাম ভাই এই আমরা কি টুটা ফুটা মাওলানা, হ্যাঁ মিলাদটাই পড়াইতে পারি না, তাহলে বুঝেন কি অবস্থা আমাদের। আচ্ছা, লিতুবাশশির বিহিল মুত্তাকিনা, যে এর মাধ্যমে কি করবে? মুত্তাকিনদেরকে সুসংবাদ দিবেন। ওয়া তুনজির বিহি, এবং তার মাধ্যমে আপনি সতর্ক করবেন। কাদেরকে? কওমান, এমন জাতিকে যারা হচ্ছে লুদ্দা। লুদ্দা মানে কি? আছে কিন্তু অনেকগুলো নতুন নতুন শব্দ হয়ে গেছে, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, বুঝছেন? লুদ্দা মানে কি? লুদ্দুন হইল আলাদ্দুনের বহু বচন। আলাদ্দুন মানে কি? ঝগড়াটে। ওয়াহুয়া আলাদ্দুল খিসম, গেছে না অন্য আয়াতের মধ্যে? ওয়াহুয়া আলাদ্দুল খিসম। এই আলাদ্দুন মানে হইল খুব বেশি ঝগড়াটে। আলাদ্দুন মানে কি? অনেক, মানে ওই গ্রাম্য মহিলাদের মতো আর কি, সোজা কথায়। হ্যাঁ গ্রাম্য মহিলাদেরকে ঝগড়াটার জন্য উদাহরণ হিসেবে কাদেরকে দেওয়া হয়? গ্রাম্য মহিলাদেরকে দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়। তো এই আলাদ্দুনের বহুবচন হলে কি? লুদ্দুন। কওমান যেহেতু মানান বহুবচন, সেই হিসেবে লুদ্দা বহুবচন আনা হয়েছে। কওমান লুদ্দা, ঝগড়াটে কওমকে, যাতে করে আপনি এর মাধ্যমে সতর্ক করতে পারেন। তর্কপ্রবণ যে কওম, যারা হচ্ছে নানান তর্ক করে খালি, হ্যাঁ বা বিতণ্ডা প্রবণ কওম যারা আছে, এদেরকে আপনি সতর্ক করতে পারেন। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন, হ্যাঁ এই কামটাও কিসের জন্য? কামে খাবারিয়া, ইস্তিফহামিয়া না, কাম কি? খাবারিয়া। কামে ইস্তিফহামিয়ার সাথে তুমিজের সাথে কি আসে না? মিন আসে না, বুঝতে পারলেন? তো কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন আসছে না পরে তুমিজের শুরুতে? কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন, এই কাম মিন করিয়াতিন আহলাকনা ক্বাবলাহুম, যে কত কত প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি। কাম মিন করনিন, কত কত, এটাকে চাইলে আপনি বলতে পারেন অনেক প্রজন্মকে ধ্বংস করছি। আবার কামের যে শাব্দিক তর্জমা কত, ওই কত দিয়েও বলতে পারেন। বাংলা তো আমরা কি করি? আধিক্যতার জন্য, আধিক্যের জন্য আমরা কি করি? কত শব্দ ব্যবহার করি? দুটাই। ভাই দাম কত, এটা ইস্তেফাম। আর কত মানুষ দেখলাম তোমার মতন পাগল ছাগল, ঠিক না? তো এই কত কি? এই কত ইস্তেফামের কত না, এই কত কিসের? কাসরতের কত, মানে অনেক দেখছি আর কি। হ্যাঁ তো এই আরবি তো একই রকম, কাম ইস্তেফাম বা কি খবর, ঠিক আছে? তো এইটা বুঝতে হয় কি দিয়ে? টোন দিয়া। টোন টোন আপনি শব্দ দিয়ে বুঝবেন না, কি দিয়ে বুঝতে হয়? টোন দিয়ে। আপনি এটা বলতেছে কিভাবে? কত দেখলাম, দুটো কিন্তু কি আলাদা, ঠিক না? আচ্ছা তাইলে দেখেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন
করনিন। এর থেকে বুঝে আসে যে আমরা যে বলি না যে শুধুমাত্র কিতাব থেকে এলেম না শিখা, শুধুমাত্র কি কিতাবকে আপনারা টোন দিতে পারবে বলেন? কিতাব ধরেন যদি শুধুমাত্র কিতাব থেকে আপনি শিখেন, হ্যাঁ তুমি কি খাবে, তুমি কি খাবে, বাক্য একই না, কিন্তু টোনের কারণে কি হয়ে গেল, অর্থ পার্থক্য আছে কি না? একটা হইল কি তুমি কি খাবে, আর একটা হইল কি তুমি কি খাবে। এবার বলেন দুইটা কি এক অর্থ না আলাদা অর্থ? আলাদা অর্থ, ঠিক না? তুমি কি খাবে মানে কোন জিনিস খাবে, আইয়ু শাইইন তুরিদু আন তাকুলা, ঠিক না? আর তুমি কি খাবে মানে হাল তুরিদু আন তাকুলা, মানে তুমি কি খাইতে চাও নাকি খাইতে চাও না, হ্যাঁ বা না একটা কিছু বলো, ঠিক না? এখন কথা হইলো এই বইয়ের মধ্যে দিয়ে কি পাওয়া যাবে না, টোন পাওয়া যাবে না। এই কারণে এলেম অর্জন করার জন্য আমরা যে বলি যে বইয়ের পাতা যথেষ্ট না, বরং এটার জন্য কার কাছে যেতে হবে? রিজালের দরকার, কুতুব লা তাকফি। বুঝতে পারলেন? বরং কিসের জরুরত? রিজালের দরকার। রিজাল ছাড়া কখনো কি হয় না, পরিপূর্ণভাবে এলেম অর্জন হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনার একটা কিতাব আছে, খুব বড় কিতাব, আল মুহাজ্জাব, শরহুল মুহাজ্জাব, আল মুহাজ্জাব না কি শরহুল মুহাজ্জাব, এটা শাফি মাযহাবের অনেক বড় কিতাব আর কি। এবং আল মাজমু, মূল কিতাবের নাম কি? আল মাজমু শরহুল মুহাজ্জাব। মুহাজ্জাব উনাদের শাফি মাযহাবের একটা মতন, ওই মতনের সরা হইল কোনটা? আল মাজমু, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখা, অনেক বড়, এই বিশাল খণ্ডে। তো ওই আল মাজমুর শুরুতে একটা মুকাদ্দামা আছে, ওই মুকাদ্দামার মধ্যে উনি মনে করেন এই আদাবুল এলেম, এলমের ফজিলত, আদাবুল আলেম ওয়াল মুতাআল্লিম, এগুলো আর কি উনি তুলে ধরছেন, এবং এটা মুস্তাকিল্লান আলাদা করেও পাওয়া যায়। তো ওইখানে আদাবুল মুতাআল্লিম যেটা মানে শিক্ষার্থীদের আদব কি কি, ওইটার মধ্যে একটা জায়গার মধ্যে উনি বলছেন যে লা তাখুজুল ইলমা মিন বুতুনিল কুতুব, হ্যাঁ এই কিতাবের পেট থেকে কি করবা না, এলেম অর্জন করবা না। হ্যাঁ ওয়ালা তাখুজুল ইলমা মিম্মান লাম ইয়াখুজুল ইলমা মিনাল আসাতিজা। হ্যাঁ মানে উনার এবারত একটু দিক হবে, আমি তো আমার জেহেন থেকে বলতেছি আর কি, যে কিতাবের পেট থেকেও নিবা না, আর এরকম লোকের কাছ থেকেও এলেম নিবা না যে লোকে এলেম নিছে কিসের থেকে, মানে কিতাবের থেকে, মিন গাইর উস্তাজিন, কোনো উস্তাদ ছাড়া শুধুমাত্র কিতাব দেখে দেখে সে শিখছে, এদের কাছ থেকে এলেম নিবা না কোনো দিন। কারণ কি? কারণ এদের এলেমের মধ্যে কি থাকে? অনেক ঝামেলা থাকে, অনেক সমস্যা থাকে। কারণ কেউ যখন শুধুমাত্র কিতাব পড়ে মানে পণ্ডিত হয়ে যায় নিজে নিজে আর কি, না আমি ওস্তাদের প্রয়োজন নাই আমার, আমি কিতাব পড়েই সব শিখে ফেলবো, তখন এই ধরনের সমস্যার মধ্যে পড়ে। এই যে তুমি কি খাবে আর তুমি কি খাবে, বুঝেন নাই? তো এই জিনিসটা আপনি উস্তাদের মুখে সরাসরি না শুনলে এই দুইটা পার্থক্য তো আপনি বুঝবেন না। এটা তো আমি একটা উদাহরণ দিলাম, কিতাবের মধ্যে অনেক কিছু আছে না এরকম, যে আপনি যখন নিজে নিজে পড়বেন তখন আপনার কাছে মনে হইবে এইটা, আসলে তো এটা না, এটা তো আসলে কি অন্য জিনিস, বুঝেন নাই? এই কারণে এলেম নিতে হবে কার কাছ থেকে? এমন ব্যক্তির কাছ থেকে যে উস্তাদের কাছ থেকে শিখছে। হ্যাঁ শুধু কিতাব থেকে এলেম নেওয়া যায় না। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন, দেখলেন এই কাম থেকে আমরা কি একটা জিনিস বের করলাম, এটা কোত্থেকে বের হইছে? এই কাম থেকে বের হইছে। হ্যাঁ ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম, এখন যদি বলেন যে ভাই কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন, এখান থেকে এলেম নিতে হবে উস্তাদের কাছ থেকে, এটা আমাকে বুঝাও, এটা কি নর্মালি মাথায় আসবো? আমারও তো কোনোদিন মাথায় আসে নাই। হ্যাঁ আপনাদেরকে বলতে গিয়ে এটা আপনাদের বরকত আর কি। আমাদের ওস্তাদরা বলতেন যে কখনো যদি এরকম হয় যে দর্শের মধ্যে যে পড়াইতে গেলে একটা নতুন জিনিস আপনার জেহেনে আসলো, এলহাম হইল, তো এটার মানে হইল যে তালিবুল ইলমদের মধ্যে আল্লাহ তাআলার এরকম কোনো মকবুল বান্দা আছে যার উসিলাতে আল্লাহ তাআলা কি করছেন, এই বরকতটা দিয়ে দিয়েছেন। তো আমিও আপনাদের ব্যাপারে এরকম ধারণা আর কি, যে আপনাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা আছে। হ্যাঁ আপনারা আজকে তাহাজ্জুদ পড়ছেন কে কে? মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, হাত নামান। এক দুজন হলেও যদি পড়ে থাকে তাও তো মানে ফরজে কিফায়া কি হয়ে গেল, আদায় হয়ে গেল। হ্যাঁ বাকি কমরে বাঁচাই দিল কে? এই দুই তিনজন। হ্যাঁ যদি একজনও হাত না উঠাইতো তাহলে তো আমার যে সুধারণা, এই সুধারণা পুরোই কি হইতো, মাঠে মারা যাইতো। তা বাকিরা পড়েন না কি জন্যে? আপনি পড়ছেন, আরও কয়েকজন পড়ছে, কিন্তু অধিকাংশই তো পড়েন নাই। বাকিদের পড়া দরকার না? আজকে তো বৃহস্পতিবার, ঠিক না? আজকে রাত জুমাবার রাত না? আজকে রাত্রে তাহাজ্জুদ পড়ার নিয়ত কার কার আছে? আল্লাহ তাআলা কবুল করে নিন সবাইকে, সবাই পড়বেন আজকে, ঠিক আছে?
আচ্ছা, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, আপনি কি আহাসা ইউহিসসু মানে কি সময় শেষ হয়ে গেছে না? হাল তুহিসসু মিন আহাদিন, হ্যাঁ, হাল তুহিসসু মিনহুম মানে কি আপনি কি তাদের থেকে মানে কাউকে অনুভব করতে পারছেন? হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, এই মিনটা জায়েদা আর কি, এটা মাফুল হবে। আই হাল তুহিসসু আহাদান মিনহুম, তাদের থেকে কাউকে কি আপনি টের পাচ্ছেন? বুঝতে পারছেন, মানে এদের কোনো অস্তিত্ব, সারা শব্দ এগুলো আর কি। আও অথবা তাসমাউ লাহুম রিকজা, রিকজা বলা হয় ক্ষীণ আওয়াজকে, আই সাউতুন খফিফুন, আও তাসমাউ লাহুম রিকজা, অথবা তাদের কারো ক্ষীণ আওয়াজ কি আপনি টের পাচ্ছেন? তাহলে তাদের কাউকে কি, তাদের কারো অস্তিত্ব কি আপনি অনুভব করছেন? হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তাদের কাউকে কি আপনি অনুভব করছেন? অথবা তাদের কারো ক্ষীণ আওয়াজ কি আপনি শুনতে পারছেন? অর্থাৎ আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে এদের কারো অস্তিত্ব এখন আর বোঝা যায় না, এবং এদের কোনো ক্ষীণতম আওয়াজও কি হয় না, কানে আসে না। একটা আছে মাইরা টাইরা শোয়া আহত করে দিছি, তাইলেও তো একটু টুকটাক আওয়াজ আসবো, ঠিক না? আহত মানুষও তো একটু হাহু হইলেও একটু আওয়াজ করে, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে ধ্বংস করে পুরো নিশ্চিহ্ন করে দিয়েছেন যে এদের সামান্যতম আওয়াজও এখন আর শোনা যায় না। ওইটা ইঙ্গিত করলেন আর কি, যে হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, এটা বলে মূলত মানে কেনায়াতান বুঝাইছেন যে এদেরকে আল্লাহ তাআলা একেবারে কি ধ্বংস করে মিশিয়ে দিচ্ছেন আর কি, যে এখন আর এদের ক্ষীণতম আওয়াজও শোনা যায় না, এবং তুহিসসু মিনহুম মিন আহাদিন, এদের কাউকে অনুভবও করা যায় না যে এরা কেউ আছে এই এলাকাতে, একেবারে পুরো সাফ করে দিছে এদেরকে। আচ্ছা, থাকুক এতটুকু।